অষ্টম জাতীয় বেতন কাঠামোতে সিলেকশন গ্রেড বহাল ও বেতন গ্রেডের সমস্যা নিরসনের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের লাগাতার কর্মবিরতিতে কার্যত অচল হয়ে পড়েছে শিক্ষা কার্যক্রম। তৃতীয় দিনের মতো ক্লাস ও পরীক্ষা নেওয়া থেকে বিরত রয়েছেন তারা। আর শিক্ষকদের এই কর্মসূচির ফলে শিক্ষার্থীরা সেশন জটে পড়লে তার জন্য অর্থমন্ত্রী দায়ী থাকবেন বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি ফরিদুদ্দিন আহমেদ। বিষয়টি কিছুটা জটিল হলেও তারা সমাধানের পথেই আছে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। রিপোর্ট করছেন রকনউদ্দিন। তৃতীয় দিনে গড়ালো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্লাস পরীক্ষা বর্জনের কর্মসূচি। ফলাফলে দেশের ৩৭টি স্বায়ত্তশাসিত ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়েছে। সহসাই এই সংকটের সমাধান না হলে কর্মসূচিও দীর্ঘায়িত হবে বলে জানিয়েছেন শিক্ষক নেতারা। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোতে সেশন জটের আশঙ্কা করছেন অনেকেই। শিক্ষার্থীদের ক্ষতি আমরা চাচ্ছি না এবং সেজন্য দায়ী হলেন যারা নাকি আমাদেরকে এই পর্যন্ত সমাধান করেননি, আমাদের ডেকে কথা বলেননি, আলোচনা শুরু করেননি, তারা দায়ী হবে সেজন্য। আর মাননীয় অর্থমন্ত্রীকে কিছুটা দায়ী করবো আমরা, কারণ উনি আমাদের কথা দিয়েছিলেন, কথা রাখেননি। কথা যদি রাখতেন আজকে আমাদের এখানে দাঁড়িয়ে কথা বলতে হতো না, সমাধান হয়ে যেত। উনি যেহেতু কথা রাখেননি সেজন্য উনিও, আমি বলবো বেশিরভাগ আমরা ওনাকে দায়ী করবো সেজন্য, মাননীয় অর্থমন্ত্রীকে। এছাড়া প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের জন্য অনেক চেষ্টা করা হলেও এখনও আশার আলো মেলেনি বলেও জানান তারা। মাননীয় প্রধানমন্ত্রী যদি এখানে আমাদেরকে ডাকেন এবং আমাদের কথাগুলো শুনেন, তখন আমাদের এই সমস্যার বাস্তবতা উপলব্ধি করে উনি নিশ্চয়ই সিদ্ধান্ত দিতে পারবেন যে আমাদের এই বিষয়ে, এবং ওনার সিদ্ধান্ত আমরা বিশ্বাস করি আমরা শিক্ষকরা এবং যারা এই সমস্যার পেছনে আছে তারাও মেনে নেবেন। আর বিষয়টি খানিকটা জটিল হলেও তারা সমাধানের পথেই আছেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। শিক্ষকদের প্রতি আমরা সম্মান শ্রদ্ধা রেখেই আমরা সমাধান করতে চাই, যাতে সবাই সন্তুষ্ট হয়। জটিল হয়ে গেছে বুঝতে পারছেন আপনারা, তো আমরা আশা করি কালকের আলোচনার পর আমাদের পরিস্থিতি অনেক সহজ হয়ে গেছে, এখন আমরা চেষ্টা নিতে পারবো। সুনির্দিষ্ট করে বলা কঠিন যে আসতে হবে না কালকে। শিক্ষকদের দাবি মেনে নিলেই কর্মসূচি প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন শিক্ষক নেতারা। রকনউদ্দিন, NTV নিউজ, ঢাকা।